সবাই প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে দয়াময় রব তার গোলাম হিসেবে, তার বান্দা হিসেবে তার মধ্য দিয়ে আমাদেরকে মুসলিম হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। অনেকদিন পর আজকে গুরুদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আমার মা বোন ভাইদের সামনে আমরা আজকে একটু সরাসরি মিলিত হতে পারছি। রাজনীতির ইতিহাসে 16-17টা বছর একটা কালো যুগ আমরা পার করেছি। কর্তৃত্ববাদী শাসকদের পক্ষ থেকে যে সীমাহীন অত্যাচার, জেল, জুলুম, ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর, কারাগারে বছরের পর বছর আটকে রেখে তিলে তিলে হত্যা করা, বৃদ্ধ দেশের সবচেয়ে নেক মানুষগুলোকে শুধু আল্লাহ তাআলার দ্বীনের পথে থাকার অপরাধে তিলে তিলে কারাগারে তাদেরকে আটকে রাখা হয়েছে। বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে অনেককে হত্যা করা হয়েছে। সেই কালো অধ্যায় আমরা পার করে আমি এবং আপনারা আজকে যে এই নির্বাচনী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। অনেকদিন সরাসরি আপনাদের সঙ্গে দেখা হয়নি। আপনারাও জানেন এই রাজনৈতিক ঝড়ের মধ্যে আমিও পড়েছিলাম। আমার জীবনের প্রায় 7-7.5 বছর আমাকেও কারাগারে আটকে থাকতে হয়েছে। শুধু আমি নই, এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লোকের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে তাদেরকে আটক করা হয়েছে। বড় বড় আলেম ওলামা যারা জীবনে মিথ্যা বলে নাই, চুরি করে নাই, একটা টাকা হারাম খায় নাই, মানুষের কোনো হক নষ্ট করে নাই, তাদেরকেও আটকে রাখা হয়েছিল। তো মহান আল্লাহ তাআলা এই জাতির প্রতি, উম্মার প্রতি দয়া করেছেন। আমরা মুক্ত হয়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যে একটু মুক্তভাবে ঘুরতে পারছি, কথা বলতে পারছি, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। সেজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই আপনারা জানেন যে আজকে পবিত্র জুমার দিন। এই মিটিংটা খুব লম্বা করার কোনো সুযোগ নেই। আমাদের আরো অনেক মিটিং আছে জুমার আগে, জুমার পরে, সারাদিন রাত পর্যন্ত চলছে। আপনারা জুমার দিনে এলাকায় মসজিদে গিয়ে জুমা পড়বেন। মা বোনদেরও আমাদের জুমার দিনের প্রস্তুতি আছে। আমি সংক্ষেপে দুটো কথা বলি। মুফতি আব্দুল কাইম জমাদ্দার, মুন্সি বাইদুল ইসলাম, এখানে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্নেহস্পদ আলম সহ অনেকে বক্তব্য রেখেছেন। আপনাদের কি মনে হয় যে 12 তারিখের নির্বাচন সামনে রেখে গত বছরের জুলাই আগস্টে যে রাজনৈতিক পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পর দেশের সব শ্রেণী পেশার মানুষ, সে দিনমজুর হোক, রিক্সাওয়ালা হোক, হকার্স হোক, ভ্যান চালক, ড্রাইভার, দোকানদার, যার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে বলো তো দেশের অবস্থাটা কি, আগামী নির্বাচনে কোথায় ভোট দিলে ভালো হয়, দেশটা কারা চালালে ভালো হয়। এখন সাধারণ মানুষের মুখে মুখে আলোচনায় জবাব পাওয়া যাচ্ছে যে ভাই, স্বাধীনতার এত বছর পর আমরা অনেক মার্কায় ভোট দিয়েছি, অনেক দল দেখেছি, সবাই ব্যর্থ হয়েছে, এবার আমরা দেশের একটা পরিবর্তন চাই। কি আপনাদের কাছে কি তাই মনে হয়? এবং এই কথাও বলে যে অনেক মার্কায় আমরা ভোট দিয়েছি, এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। আলহামদুলিল্লাহ। আমি তো এখানে আপনাদের 2001 সালে আপনারা আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছিলেন নাকি বলেন? এমপি ছিলাম, তখনও নির্বাচনের অভিজ্ঞতা আমি দেখেছি, আর এবারও আমি দেখতে পাচ্ছি। মাঝখানে 14, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি না, নাকি বলেন? 18 সালে তো এমন ভোট হলো, জেলে জেলেই তো থাকলাম। 18 সালে ভোটের কিছুদিন আগে বের হলাম, আবার গ্রেফতার হলাম। তো বেরোলাম যেহেতু, আমাকে আবার প্রার্থী করা হলো। ভোট দিতে যাইতে চাইলাম, আমাকে টেলিফোনে বলা হলো যে আপনি ভোট দিতে আসলে গ্রেফতার হয়ে যাবে। ভোটারদের কথা না হয় বাদ দিলাম, ক্যান্ডিডেটও ভোট দিতে গেলে গ্রেফতার হয়ে যাবে। কি আজব দেশ, আজব ভোট আমরা পার করেছি। তো এবার মনে হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি এবারে নির্বাচনে হয়তো আল্লাহ চাইলে আমরা ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ এবার কোন দলীয় সরকার ক্ষমতায় নেই, একটি অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার এখন আছে। তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো মূল্যে আমাদের প্রশাসন
সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনী, ব্যুরোক্রেসি, প্রত্যেকটি প্রশাসন জাতির প্রতি ওয়াদাবদ্ধ, ইলেকশন কমিশন সহ, যে আমরা যে কোনো মূল্যে নির্বাচনটাকে নিরপেক্ষ করতে চাই। আমরা জামাত ইসলামী সহ 11 দল একটা নির্বাচনী ঐক্য করেছি, জানেন তো আপনারা। কাইম ভাই বললেন জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, 5টা ইসলামী দল আছে। আমাদের সাথে আছে গত 24 জুলাই অভ্যুত্থানের অকুতভয় সৈনিক, জুলাই যোদ্ধাদের, তরুণদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এই খবর জানেন আপনারা? যুবকরা আমাদের সাথে আছে। আর আছে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, অর্থাৎ কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম, যিনি বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যিনি বিএনপির একজন সিনিয়র মন্ত্রী ছিলেন, সিনিয়র তৎকালীন মন্ত্রীদের মধ্যে জীবিত একমাত্র ব্যক্তি কর্নেল অলি আহমদ, বিএনপি থেকে বেরিয়ে এসে নতুন দল করেছেন, সেটার নাম হয়েছে এলডিপি। তার দলও এই 11 দলের মধ্যে আছে। এই 11 দল মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্বাধীনতার পর 54-55 বছর দেশটা যারা পরিচালনা করেছেন 3টা দল, নাম বলার দরকার নাই, কারণ ওই দলের লোকেরা আমাদেরও দোস্ত বন্ধু আছে, বাড়ি ঘর, পাতা প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তো ওই দল করেন। আমরা ওই সব দলের সাথে থাকছি, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আক্রোশ নেই, তাদের সাথে আমরা কাদা ছোড়াছড়ি করবো না। কিন্তু সত্যকে খুঁজে পাওয়ার জন্য আসল জিনিসটা তো আলোচনা করতে হবে। সত্য কি? 3টা দলই বারবার তারা এই ক্ষমতায় গিয়েছেন, দেশ শাসন করেছেন, কিন্তু কোন দলের নেতাকে, যারা প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এমপি ছিলেন, কোন নেতাকে প্রশ্ন করলে কেউ বুকে হাত দিয়ে জবাব দিতে পারবে না যে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করেছি, সরকার চালিয়েছি, আমরা সরকারে থাকা অবস্থায় আমরা কোনো দুর্নীতি করিনি। একথা কেউ বলতে পারবে? সব মার্কার লোকেরা রাষ্ট্র যখন চালিয়েছে, প্রত্যেকেই তারা দুর্নীতির সাথে জড়িত ছিল। দাড়িপাল্লা, রিক্সা মার্কা, ঘড়ি মার্কা, অন্যান্য যত মার্কা, আমরা এখন 11 দলে এক হয়েছি, আমরাই শুধু কখনো রাষ্ট্র পরিচালনা করি নাই। ফলে যারা 54 বছর দেশ চালিয়েছেন, চরিত্রের পরীক্ষায়, সততার পরীক্ষায়, ন্যায় নীতির পরীক্ষায়, আমানতদারির পরীক্ষায়, মানুষের প্রতি মানবতা, মনুষ্যত্ব, ভালোবাসার পরীক্ষায় তারা সবাই ফেল করেছে। সবাই ফেল করেছে না? সবাই ফেল। তাহলে বারবার যারা ফেল করে তাদেরকে আর পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। যে ক্লাসে আছো ওই ক্লাসেই থাকো, পড়াশোনা ভালো করে করো, বুঝে শুনে আবার পরীক্ষা দিতে সুযোগ দেব। ফলে ফেলু পাল্টি, যারা ফেলু পাল্টিকে দিয়ে আর দেশ চালানো যাবে না, যাবে না। রাগ করবেন না আমার বন্ধু দোস্ত, তোমাদের দলেও তো আমরা একসাথে করছি, এখন তোমরা ফেল করছো, ভালো করে লেখাপড়া করো। লেখাপড়া মানে কি? চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, ভিন্ন মতের উপর হত্যা, খুন, ধর্ষণ করো না, ঘের বেড়ি, হিন্দুদের বাড়ি দখল, ডিসিআর কাটা, খাস জমি দখল বন্ধ করো। তার মানে হলো পড়াশোনা ভালো করে করো, তাহলে সামনের পরীক্ষায় দেখি পাস করানো যায় কিনা। এখন জুলাই আন্দোলনে এত রক্ত, এত জীবন, হাজার মানুষের জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আর ফেলু পার্টিকে দেশের দায়িত্ব দিতে চাই না। আমরা আর কত রক্ত দেব? আমাদের সন্তানেরা কত আন্দোলন করবে? ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আমরা স্বাধীন হলাম 54-55 বছর, আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ, দুনিয়াতে অনেক উন্নত দেশ হয়েছে। আমরা খালি ঝগড়াঝাঁটি, খালি মারামারি, পুরনো জিনিস টেনে এনে গন্ডগোল, ফ্যাসাদ, চাঁদাবাজি, স্বার্থের টানাটানিতে দেশটাকে আমরা আগাতে দিলাম না। অথচ মহান আল্লাহ তাআলা এমন এক দেশে আমাদেরকে পাঠিয়েছেন, সুজলা সুফলা, শস্য শ্যামলা, নদীমাতৃক, প্রাকৃতিক মৌসুমী বায়ুর এই চমৎকার দেশ বাংলাদেশ। আমরা যদি শুধু দুর্নীতিমুক্ত থাকতে পারতাম আর আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে পারতাম,
মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আরাফের মধ্যে এই আয়াত নাযিল করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনে আর তার দায়িত্ব পালনে আল্লাহ তাআলাকে ভয় করে, আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর উপর ঈমান আনবে আর আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় মানে কি? জনগণের কোটি কোটি টাকার কাজ করবা কিন্তু একটা টাকা হারাম খেতে পারবে না। পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলে তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই ভয়টা অন্তরে যার থাকবে তার তাকওয়া আছে, নাকি বলেন? আল্লাহ বলছেন সব কাজে আল্লাহকে ভয় করবে এমন নেতৃত্ব আর আল্লাহ তাআলার বিধান যদি রাষ্ট্র চালাও, আল্লাহর ওয়াদা শুনবেন, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই দেশের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আমরা কি সেই বরকতের বাংলাদেশ চাই? সেই জন্য ধর্মীয় চরিত্রে চরিত্রবান নেতৃত্ব আর আল্লাহর বিধান ছাড়া বরকতের বাংলাদেশ পাওয়া যাবে না। তালিপটি দিয়ে, গ্যাটিস মেরে, ফেলু পাল্টি দিয়ে দেশ চালাইলে যে পোড়া কপাল সেই পোড়া কপালই থাকবে, মারামারি খুন খারাপি থাকবে। তাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের 11টি দল জাতির কাছে আহ্বান জানাচ্ছে, আসুন আমরা ইনসাফপূর্ণ একটি মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলি, যে বাংলাদেশ এদেশের মানুষ কোনোদিন দেখেনি। দাড়িপাল্লার জোয়ার এই জন্য পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে। হিন্দু ভাই বোনেরা যারা এখানেও আছেন, আমি তো সারা ডুমরিয়া ঘুরতেছি, ইলেকশন তো আগেও আমি করেছি, কিন্তু হিন্দুদের মধ্যে এত দাড়িপাল্লায় ভোট দেওয়ার আগ্রহ আগে কোনোদিন দেখিনি। আপনারা কি মনে হয়, গুটু দিয়া কি মনে হয়? সব হিন্দু দাদা সব মার্কা তো করলাম, এবার একটু দাড়িপাল্লায় ভোট দেব। আমি বলছি দাদা ঠিক আছে, তোমাদের ভালো মন্দ নিরাপত্তা আমরা দেখবো, বলে আমাদের হুমকি দিচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেবো। অত ঠ্যাং ভাঙা যাবে না, এবার চোখ রাঙায় হুমকি দিয়ে জোর করে ভোট নেওয়ার বাংলাদেশ গতবার আমরা বিদায় দিচ্ছি। যারা এটা করবা তাদের ওই পরিণতি ভোগ করা লাগবে। হিন্দু এলাকা মাগুরখালী, রংপুর, ভান্ডারপাড়া, শোভনা যাচ্ছি তো, মা বোনেরা দিদিরা বলে প্রচার করতেছে যে দাড়িপাল্লা যদি ভোট দাও তো শাখা সিঁদুর পরতে পারবে না, বোরখা পরে ঘরে বসে থাকা লাগবে। কি অপপ্রচার বলেন? তা আমি বলছি যে আমি তো 2001 থেকে 6 পর্যন্ত এমপি ছিলাম, তো ছিলাম কিনা বলেন? তো 5 বছর আমি তো জামাত ইসলামী করতাম, আমার তো দাড়ি টুপি ইসলাম আদর্শ আমি মানতাম। তা আমি কি এমপি থাকার সময় আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরকা পরে ঘরে বসেছিলেন? বরং আমি এই ডুমুরিয়ার প্রত্যেকটি মন্দিরে, শ্মশানে আমি টাকা দিয়েছি, স্বাধীনভাবে পূজা পালনের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করেছি। এটা মিথ্যা কথা। দাড়িপাল্লার ভোট কমানোর জন্য হিন্দু ভাইদের মধ্যে মিথ্যা প্রচার করে দাড়িপাল্লার একটা ভোটও কমা যাবে না, বরং তোমাদের ভোট কমতেছে। তোমরা যত মিথ্যা কথা বলবা আল্লাহ তোমাদের পায়ের তলার মাটি সরাই দিবে। কি তাই টের পাচ্ছেন না? এখন কয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেহেশতের টিকিট, কত কথা কয়। নেই কাজ তো খই ভাস। আমরা কি কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করছি নাকি? জামাত ইসলামীর লোকেরা হুজুররা সব বেহেশতের টিকিট বিক্রি করে। আমি বলি ওই টিকিট তো আমারও একটা দরকার, কিন্তু টিকিট কে দেবে? দুনিয়ার কোন মানুষের কাছে বেহেশতের টিকিট নাই। মহান আল্লাহ তাআলার দয়া আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কোন মানুষের জান্নাত হবে না। কে জান্নাতের টিকিট বিক্রি করবে? বরং আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মোবাইলে বিএনপির এক নেতা বক্তৃতা করতেছে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, ধানের শীষে ভোট দাও তুমি জান্নাতে যাবা। দেখছেন না? আমি দেখছি। তো টিকিট তো তুমি বেচো, উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপাও। আর এখন কই 71 স্বাধীনতা। আরে পাকিস্তান আমলে কোন রাজনীতি কে করেছে? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান জীবিত থাকতে পুরাতন সব বিষয় মীমাংসা করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্য কাজ করে গেছে। 55 বছরের বস্তা পচা কথাবার্তা এনে তুমি এখন জাতিকে ভাগ করো,
তা আমি বলি আমার বিএনপির বন্ধুদের যে তোমরা আমরা সব তো 4 দল 20 দলীয় জোট টোট করছিলাম নাকি বলেন? 1 সালে যখন দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের কাছে আমরা আসছিলাম, এমপি হয়েছিলাম, তখন বিএনপি আমার সাথে ছিল না? ভালো করে কথাটা মা বোনেরা ভাইরা উত্তর দেবেন। যখন 71 আর স্বাধীনতা তোলে বলে যে তোমরা ডুমুরের বিএনপিরাও তো পরার বাইরে নিয়ে আইছিলে যে এই দাঁড়িপাল্লা 4 দল জোট ভোট দাও, তখন 71 72 মনে ছিল না? এখন এত দোষ সুবিধার্থে 91 সালে যখন 18টা সিট জামাতের ছিল আর 142টার মতো সিট ছিল বিএনপি সরকার গঠন করতে পারে না, দেশনেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে বিএনপির নেতারা জামাতের আমির গোলাম আজমের কাছে গিয়েছিলেন যে আপনারা 18টা আসন আমাদের সমর্থন দিলে আমরা সরকার গঠন করতে পারি, নাইলে তো আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলবে। আওয়ামী লীগও লোক পাঠাইছিল শেখ হাসিনা জামাতের কাছে। জামাত চিন্তা করলো যে সরকার কাকে গঠন করতে দিই, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র চিন্তা করে জামাত ইসলামী সেদিন বিএনপি বেগম খালেদা জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিল। সে কথা মনে থাকে না? অধ্যাপক গোলাম আজমের বাড়িতে বেগম জিয়া লোক পাঠিয়ে জামাতের সমর্থন নিয়ে 91 সালে সরকার গঠন করেছিলেন। তখন দোষ ছিল না। এই জন্য আমি বলি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। সংক্ষেপে জবাব হয়েছে না? সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমার বিএনপির দোস্তরা যখন এই কথা বলে, আর বলে কি দাঁড়িপাল্লায় ভোট দিলে এটা আবার পাকিস্তান হয়ে যাবে, কি আজব কথা রে ভাই। তা দাঁড়িপাল্লায় ভোট দিছি না আমরা আগে, আমাকে পাকিস্তান হয়ে গেছি নাকি? এগুলো হচ্ছে কি, যখন আদর্শকে, চরিত্রকে, নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, দুর্নীতি আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। সেই জন্যই ভূতা হাতিয়ার বেছে নিছে, ভূতা হাতিয়ার। পুষায় তা কাটে না, পুষায় তা কাটে না। ইনশাআল্লাহ সারাদিন পুষাও, কাটবে না, কাটবে না। একটা ভোটও কমবে না, তোমাদের ভোট কমবে। মা বোনেরা ঘাবড়াবেন না, কোনো ভয় হবে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, রেঞ্জ ডিআইজি, এসপি, 2 ওসিকে বলে দিয়েছি, দাঁড়িপাল্লার ভোটারদের কোনো হুমকি দিলে খবর আছে কিন্তু। তুমি যে হাত 1 আঙ্গুল উঁচু করবো, আমরা আঙ্গুল 2টা উঁচু করবো। তুমি যেখানে জন্মেছ আমিও সেখানে জন্মেছি, কাকে তুমি ভয় দেখাও? ওসিরা বলেছে, এসপি বলেছে আমাকে যে স্যার কেউ যদি হুমকি দেয় তার নামটা লিখে আমাদের কাছে থানায় দিয়ে যাবেন, আমরা দেখব। সবাই সাবধান থাকবেন। কেমন? শেষ কথা হচ্ছে ভোটের মাত্র আর 4 দিন বাকি আছে, 4 কি 5 দিন, বেশি দিন নাই। এখন আর ঘরে বসে থেকে শীত কমে যাচ্ছে, এখন মাঘ মাসও প্রায় যায়, লেপের তলে ঘুমালি কিন্তু ভোট হবে না। এই ওয়ার্ল্ডের ভোট কেন্দ্রে যত লোকের কাছে যেতে বাকি আছে, মা বোনেরা তাদের বাড়িতে যাবেন, পুরুষরাও তাদের বাড়িতে গিয়ে, কোনো বাড়ি বাকি থাকবে না। ঠিক আছে, অন্য দল যারা করে অমুক মার্কার ভোট, যদি কেউ দল করে তার দলে সে ভোট দিক, আমরা বাধা দেবো না। কিন্তু সাধারণ ভোটার যারা, তাদের কাছে যেতে হবে। কালো টাকার বস্তা নিয়ে নামছে, দুর্নীতির টাকা তো মায়া নেই, বান্ধে বান্ধে দিচ্ছে, গোনেও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল নিয়ে হাঁটা দিচ্ছে। উপজেলা নেতার এত টাকা, ইউনিয়নে এত টাকা, ওয়ার্ডে এত টাকা, ভোট কেন্দ্রে এত টাকা, টাকা টাকা, মায়া নেই। দুর্নীতি করা পরের টাকা তো। আমাকে তো 2 টাকা গুনে দিতে গেলে এই নোট একসাথে 2 খান গেল কিনা ভালো দেখতে হয়, এই দেখতে 2 খান না 1 খান দিলাম। কি কথা বুঝতে পারছেন? আমাকে টাকা কষ্ট করা টাকা, কর্মীদের পকেটের থেকে চাইয়ে চিনতে নিয়ে ওনারা বিরিয়ানি খাইতে দেয়, বড় বড় গাড়ি কিনে দেয়। ওরে আমরা তো একটু মুড়ি কিনার টাকা দিতে পারতেছি না, কি ঠিক কিনা বলেন? সব আপনারা কি এখানে পকেটের টাকা খরচ করে আইছেন না? আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ হারামকে আমরা হালাল দিয়ে মোকাবেলা করব। ওরা 1 লাখ টাকায় যা করবে আমরা 100 টাকায় সেই কাজ করব। ওরা বিরিয়ানি খেয়ে যা করবে আমরা মুড়ি খেয়ে সেই কাজ করব। আল্লাহ তাআলা হালালের মোকাবেলায়, এই হারামের মোকাবেলায় আল্লাহ হালালের মধ্যে বরকত রেখেছেন। বেশি বক্তৃতা করার দরকার নেই, এখন বক্তৃতা আপনারা করবেন। পাড়ায় পাড়ায় যাবেন, মা বোনেরা ঘরে ঘরে 2টা দিয়ে আসে, উঠান ঘরে বাড়িতে বৈঠক করে আমার সালাম দেবেন। যে গোলাম পরশব আসছিলেন,
এই কথা বলেছেন, কালো টাকা দেবে অমুক মার্কার লোকেরা, টাকা নেবা না বলে সারা বছর সারা জীবন পাইনি, অভাব অনটন বিপদ আপদ মহালকদ্দমা, এখন তুমি আইছো, তোমার এখন টাকা লাগবে না। দেশে যদি আল্লাহর আইন জারি হয়, বরকতের দেশ কায়েম হইলে আল্লাহ আমার রুটি রুজি ভালো ব্যবস্থা করে দেবে। আমি হারাম টাকা নিয়ে গুনাহগার হতে পারবো না। বলতে পারবেন? দাড়িপাল্লার জন্য কারা কারা গ্রামে গ্রামে যাবেন, হাত তুলে দেখান। আমার মা বোনেরা হাত তোলেন, আল্লাহ তাআলা সাক্ষী থাকুক। এই কুটুদিয়া ইউনিয়নে ইনশাআল্লাহ বিপুল ভোটে আপনারা জিতবেন, নাকি বলেন? আপনারা জিতলে আমরা জিতবো, আমরা জিতলে বাংলাদেশ জিতে যাবে। বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে দুর্নীতি, খুনি, চাঁদাবাজ এবং কর্তৃত্ববাদী শাসন থাকবে না, শান্তি সমৃদ্ধির বাংলাদেশ হবে। হিন্দুরা, আমাদের নেতারা, হিন্দু নেতৃবৃন্দ এখানে বক্তৃতা করেছেন, তারা বলছেন সৃষ্টিকর্তার আইন দিয়ে যদি দেশ চলে আমরা হিন্দুরাও নিরাপদে থাকবো। জান মাল ইজ্জত, বাড়ি দখল, ঘের দখল, এই ডুমুরিয়া সদরের এক হিন্দুর বাড়ি পাওয়ার অফ অ্যাটর্নি করে লিখে নিয়ে বিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে, সেখান থেকে ইন্ডিয়া চলে গেছে। এগুলো কি জামাত ইসলামী আর খেলাফত মজলিসের লোকেরা করেছে? ওই যে কাইম ভাই বললেন না, 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা, তারা রিপোর্ট করেছে বাংলাদেশে যত খুন, যত সন্ত্রাস হয়েছে তার 90% বেশি অপরাধ করেছে বিএনপি লোকেরা। তখন তারা আওয়ামী লীগ ছিল না, তাহলে আকাম করলো কিনা? খাল দখল করো, ঘের দখল করো, ডিসিআর কাটো, খাস জমি নাও, ঘের করো, হারির টাকা দাও না, বাজারে একটা বাদাম বেচতে দোকানদার বসে বাদামের দোকানের কাছে টাকা নাও। এই চাঁদাবাজা কি হুজুররা করতে গেছে? আর এখন এসে বলো জান্নাতের টিকিট বিক্রি করো, তোমাকে তো কোনো টিকিট নেই, তোমরা এখন কি কয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ও আর একটা বোয়া। মানুষ হলো 18 কোটি, কয় আমরা 50 কোটি কার্ড দেব। মিথ্যা কোটিগুলি তো গুলায় যায় সব। যাই হোক, আমাদের এখন একটা মিনিটের অনেক মূল্য আছে, নাকি বলেন? 1 মিনিট 1 ঘন্টা আমরা সবাই জুমার নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ অনেক রক্তের উপরে দাঁড়িয়ে আমরা নতুন একটা বাংলাদেশ চাই, তুমি আমাদেরকে বাংলাদেশ দাও। দাড়িপাল্লাকে বিজয়ী করো, নিপীড়িত, নির্যাতিত, নিরন্ন, বস্ত্রহীন, অন্নহীনের দুঃখকে আল্লাহ তুমি দূর করে দাও। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারকে শুভেচ্ছা জানাই। আজকের দিন পর দুপুর 12টায় ডুমুরিয়ার স্বাধীনতা চত্বর ইউনো অফিসের পাশে, চেনেন তো? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, চেনেন তো? বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সাহেব আসবেন, আমাদের 11 দলের দাড়িপাল্লার পক্ষে জনসভায় প্রধান অতিথি থাকবেন। কাইম ভাই থাকবেন, আমরা সবাই থাকবো। খলিল মাদানী, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের স্কলার, তিনিও আসবেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।